মেকআপের মধ্যে তো ফাউন্ডেশন, কনসিলার, এইসব ফেস পাউডার এসব পরে, কেন আমি সেগুলো কিচ্ছু আমি জানি না কাউন্সিলর হোক কাউন্সিলার না, আমি শুধু একটু ব্লাশ আর একটু হাইলাইটার দিচ্ছি, কিছু না। গাইস আমার তো ভুল হবে, আমি কি মেয়ে মানুষ যে আমি জানবো? আমি তো বলিনি জীবনে। তুই না বলিস, তুই বলিস যে কেউ বলে। সব জায়গাতে ঘুরেছি, সব মেয়ের কাছে ঘুরেছি, দেখো দেখো। देखा हजारों दफा आपको बेकरारी कैसी है। A few moments later. ও সো হে গাইস, শুভ সকালবেলা। তো যাক এখন ঘড়ি কাটায় অলমোস্ট প্রায় 12টা মতো বাজে। মানে ব্লগটা ভাবছিলাম শুরু করবো বাড়ির দিক থেকে, আগের বছর সেম বাড়ির দিক থেকে শুরু করেছিলাম। আর এবার তাড়াহুড়োর মধ্যে এমন সিচুয়েশন হয়েছে না, আমি চয়নের কাছে ফোন দিয়েছিলাম, খালি সিনেমাটিক প্রথমে একটু নিয়েছিল, মানে শুরুটা দেখেছো, প্রথমে ওইটুকু নিয়েছে, তারপরে আর সময় পাইনি। ঠিক আছে, যে এইখানে গিয়ে ব্লগ বানাবো, ওইখানে গিয়ে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। আর আজকে আমি গাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে, আজকে আমার গাড়ি রয়েছে আর প্লাস আমার মামার গাড়ি রয়েছে, ওই যে দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি। যেহেতু আমার ভাই আছে, টিনা আছে, তৃষা আছে, আর এইদিকে চয়ন স্পেশালি ড্রাইভার আজকে, ঠিক আছে, মানে ওই দুজন জোর করে নিয়েছি। আরে গাইজ একটা জিনিস বোঝো, আজকে ওর মনে কি চাচ্ছে জানো, যে ওরা কাপল হিসেবে ঘুরবে, আমি কেন থাকবো, ওটাই হচ্ছে বিষয় ওর। আমি ভাই বন্ধুর মধ্যে এইসব নিয়ে ভাবনা চিন্তা কখনো হয় না, ও কি মাইন্ডে নিচ্ছে না নিচ্ছে আমার মানে ওটা কোনো ভাবার বিষয় না। আমার বন্ধু হয়, আমি আগেও শুরু থেকে ওর সাথে নিয়ে ঘুরেছি, যত কষ্ট হোক টাকা ইনকাম না করার সময় আমি ওকে নিয়ে ঘুরেছি। আগের বার সরস্বতী পুজোর দিনও আমি জোর জবরদস্তি নিয়েছি। আমি প্রতিবার শুধু সরস্বতী পুজোর দিনগুলো আমি যেতে চাই না। কেন আগে ঘুরিসনি সরস্বতী পুজো আমার সাথে? ঘুরেছি। তাহলে এইবার যখন থেকে আমি টিনাকে নিয়ে ঘুরছি তখন থেকে যাবে না, এটার মানে তার মানে তোমরা নিজেরা কমেন্ট করে বলো এটার মানে এসে কি দাঁড়ায়। তো যাই হোক, জোর জবরদস্তি নিয়ে এসেছি, যেটা সত্যি কথা। আগের বছর তো পাঞ্জাবি জোর জবরদস্তি পরিয়েছিলাম, আই থিঙ্ক, হ্যাঁ আগের বছর জোর জবরদস্তি পাঞ্জাবি পরিয়েছিলাম। তো যাই হোক চলো, আজকের ব্লগে এনজয় হবে, মজা হবে। তো সবাই একসাথে বেরিয়েছি, সবেমাত্র এসে বনগাঁতে দাঁড়িয়েছি, কারণ কেউ বাড়িতে তেমন কিছু খায়নি। এই যে একটা দোকান রয়েছে, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, ওই দেখো, এখান থেকে একটু চাটা খাবো আমরা সবাই মিলে, এখানে দাঁড়িয়ে একটু ব্লগটা শুরু করলাম। তো চলো, টাইটেল টেলার থাম্বনেল থেকে বুঝতে পারছি যে আজকে ব্লগে কী হতে চলেছে, কিন্তু এখনও অবধি আমার মাথায় কোনো প্ল্যান আসেনি যে আমি কোথায় যাব। তোমরা যখন ব্লগ দেখছো তখন তো কোথাও না কোথাও গেছি, কিন্তু আমি যাই না। তো চলো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক, লেট গাইস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। খেতে ব্যস্ত যদিও, সকাল থেকে খাইনি নাকি কিছু। ও অঞ্জলি দিয়েছে কিন্তু আমি দিইনি, আমি ঘুমাচ্ছিলাম, একটু লেট করে উঠেছি, তার মধ্যে ওদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। ওরা সবাই অঞ্জলি দিয়েছে কিন্তু আমি দিইনি, আমি আর চয়ন বাদে এরা তিনজনে অঞ্জলি দিয়েছে। তো চলো, আমি আর এই দিচ্ছি। ও আমি তো যাই না, যাই হোক, ও বলছিল যে সকালবেলা অঞ্জলি দেবে, তোদের বাড়ি যাবো। আমি যেন তিশারি নিয়ে সবাই মিলে একসাথে অঞ্জলি দেবে, তিশার দিন এখন আমি যাই না। তো আমরা তিনজন বাদের খাতায় যাই, এখান থেকে একটু চাটা খাবো, কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বেরোবো। কিন্তু এখন আমাদের প্ল্যান হয়নি আমরা কোথায় যাবো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? রামনে বানায় আছে ওটা না, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে? ওদের একটা সেম কালার, কিন্তু পাশে আসছে না কেন যায় না, হয়তো বললাম এই সেম, ঠিক আছে? ওদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এনে কত সুন্দর, এই নাও। আর গাইজ এটা আমার দেখলাম তো ইসের দিকে ছোট নাম কি?
গাইজ আমরা এসে একটা পেট্রোল পাম্পে, আমার গাড়িতে আমি তখন তেল ভরিয়ে নিয়েছিলাম পেট্রোল পাম্পে, ঠিক আছে। আর গৌরব ওই গাড়িতে 100 টাকা তেল ভরছিল, বললো পরে ভরছি, আমাদের পাম্প একটু ফাঁকা ছিল। আর এই যে বনগায় এসে একটা পাম্পে ঢুকেছি, এত ভিড়, আমার তো তেল ভরা লাগবে না, এত ভিড়। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ওরা এখান থেকে লাইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এত ভিড়। এটা ডিজেলের সেকশন, এটা ডিজেলের সেকশন, আর ওটা হচ্ছে পেট্রোল। এখানে এত ভিড় দেখো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে 20 মিনিট ধরে, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখন বুঝুক ঠেলা, তখন বললাম না, শুনলো না। এখন গিয়ে লাইন দিয়ে তাই ওরা তেল ভরবে। টাকা এখন ফাও কারণে ওয়েট করতে হচ্ছে আমাদের, তাছাড়া কিছুই না। সো গাইস ফাইনালি অনেকদিন পরে এসেছি অন্নপূর্ণা ক্যাফে, গার্ডেন ক্যাফে। আগে আমরা প্রায় আসতাম, আমরা সবাই মিলে, ঠিক আছে। অনেকদিন পরেই এসেছি। নাও বুঝতে পারে লোকে, কিন্তু চলেন ওখানে গিয়ে যখন আস্তে আস্তে একটা নাম পড়ো তখন সবাই বুঝে যাবে। কারণ এর আগেও সেম ওই নাম দিয়েই লোকে বেশি চিনতো। সে যাই হোক, অনেকদিন পরে এসেছি, আর এখন পুরো চেঞ্জেস হয়ে গেছে, ঠিক আছে। আগে পুরো ব্যারিকেড পুরো আলাদা ছিল, এখন পুরো আলাদা করেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, দিন কোথায় যাবো সেই সব কিছু শেয়ার হবে, ঠিক আছে। এসে এরা বসে রয়েছে, ভাই পকোড়া খাওয়া গেছে, একা খেয়েও নিলি 5 মিনিটের মধ্যে এদের খাওয়া। বিষয়টা হচ্ছে ওখানে 4টে চা, 4টে চা, দুজনে দুটো করে। দুজনে দুটো, আমি খাবো আর অভি খাবে, টিনা খাবে না বলছিল। তো দেন 4টে চা আমরা খেয়ে তাই গেছি, পকোড়া এক পিসও কেউ আমরা গালে দিনি। এসে দেখি 2 প্লেটের মধ্যে একটাও নেই। এত হারামি হলি ভাই, এতটা হারাম ঠিক না, এখন বলার মতো মুখ নেই তো। হাতে ধরে সেই ক্লিপটুকু কেটে না আমার মারে পাঠাই দেবা ডাইরেক্ট। প্রথমে কিন্তু রিঅ্যাকশনটা সত্যি ছিল এরকম, দিবি বলি না, চলো দেখ এরা হাসি দেখো। এ ভাই একা একা তো খালি, এবার আমাদের জন্য একটা কিছু অর্ডার খাই আমরা। কি খারাপ, এ আমার ভাই বলতেও লজ্জা লাগছে আমার। এতটা হারামি কে হয় এতটা হারামি? এটা আমি আশা করিনি। ভাই বন্ধুরা হারামি হয়, ভাই হারামি হবে? ভাই ছুটি না, মানে 2-1 মিনিটের মধ্যে খাওয়া হয়ে গেছে। এবার আমাদের জন্য একটা অর্ডার দে। কুত্তার মাংসটা নিয়ে আসো তো। দেখো খাওয়া দাওয়ার পরে, তুই মানুষ হবি না ভাই, খাওয়া দাওয়ার পরে এখন এসে পাচ্ছে এনে, তার লাস্ট দুটো। তোরা কি ইউটিউবে তো পয়সা দেয় আমরা রোস্ট করার জন্য? হ্যাঁ তাই তো। মনের খুশি বড় খুশি, তোর রোজ করার মজা পাই একদম রোস্ট পেয়েছি, সত্যি কথা। দেখো খাওয়া দাওয়ার পরে এখন ডাকছে, কিরম রিভিউ ভালো না সেটা ভালো না, আর কি দেবো, ভালো না যেটা সেটা ভালো না তাই বলবো। মুখ ব্যাগরা রয়েছে কেন রং? চোখে রোদ লাগছে যে হয়ে গেছে। গাইজ আগের বছর এরকম টাইমেই, ঠিক আছে, আমরা এটাই না, আমরা ওই সাইডটাই বসতাম, ঠিক আছে। আর এই পাশে আজকে বসার কারণ এই পাশ থেকে রোদটা হালকা পড়ছে, যাতে কোয়ালিটিটা এই পাশে বেশি ভালো হয়। আর এই সিনেমাটিক মতো টাইপের যেটা হলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর একেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না হয়তো। না কি? বেশি ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। অন্য কারো ভালো লাগে কি হবে? আমার তো বলছে, আমার কাছে তো ভালো লাগে। হ্যাঁ সে ঠিক আছে, আমার কথা বলছি আমি, অন্য করে কথা বলছি না তো। সেটা আলাদা বিষয়, আমি আমার কথা নিজেকে বলছি। যাই এখানে একটু আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম, মোমো খেলাম, চা খেলাম। এখন আমরা যাব হয়তো ডুমুর বাড়ি, ঠিক আছে। এখন বেরাই এখান থেকে, আর 10 মিনিট আড্ডা ফাড্ডা মেরে দেন বেরাবো। ওগুলো কি? এই সেই চুল নিয়ে গালের মধ্যে দিচ্ছে, ওগুলো কি? এখন তো ওগুলো কি? আমি ধরে নেবো করে এরকম করছি, না আমি তো দেখেছি। ভালো লাগছে। এটা মেকআপ ব্রাশ। মেকআপ ব্রাশ নাকি? তুমি মেকআপ করো না আজকে, এরকম বেশি মেকআপ লাগছে। দেখো না, দেখাই মনে হচ্ছে। তুমি করো না বলেই বলছি, হ্যাঁ সত্যি, সেটার জন্যই বলছি আমি। ভালো লাগে। আমি কখনো দেখিনি, আজকে আমার মনে হচ্ছে কি যতদিন দেখেছি সব থেকে বেশি মেকআপ আজকে মনে হচ্ছে। না সুন্দর তো লাগছে, কিন্তু মেকআপ এই প্রথম দেখলাম। একদিন তো করি না, তাই একটা দিনই করি। না সে ঠিক আছে, করেছো ওটা বিষয় না, মেয়ে মানে মেকআপ হবেই, একটু হোক আর বেশি হোক। ওই ফাউন্ডেশন লাগাই, আমি বলছি মেকআপের মধ্যে তো ফাউন্ডেশন, কনসিলার, এইসব ফেস পাউডার এসব পরে, কেন আমি সেগুলো কিচ্ছু না। আমি জানি না কাউন্সিলর হোক, কাউন্সিলার না, আমি শুধু একটু ব্লাশ আর একটু হাইলাইটার দিচ্ছি, কিচ্ছু না। গাইজ আমার তো ভুল হবে, আমি কি মেয়ে মানুষ যে আমি জানবো?
আমি মেকআপ করি? আমি জীবনেও কোনো মেকআপ করিনি। বিয়ের পরে বউরে কিনে দিতে হবে। আরে সেটা আলাদা বিষয়, কিনে দেবো আমি, কি নিচে থরি গিয়ে কিনে নিয়ে আসবো? তোমার বউ ভাই থাকবে বলবে। সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, এখন আমরা একটু বেরোবো, ওইদিকে ওরা একটু আড্ডা ফাড্ডা মারছে, আমরা সবাই এখন বেরোবো। আর ওই জায়গা আমাদের গাড়ি রয়েছে, নিয়ে ডাইরেক্ট চলে যাবো হয়তো ডুমুর বাবারে। আর এইখানের খাবার দাবার না পার্সোনালি বলছি ভালো না। জোরেই বলো। না জোরে বলবো না, দরকার নেই, একটা মানুষের বিজনেস নেই কি দরকার, অন্যজন আসবে এসে খাবে দেবে তখন বলবে, সেটা আলাদা বিষয়। এখন আমরা বেরোবো। আর ওইদিকে দেখো ওরা কি করছে। নে নে, হয়েছে হয়েছে, আর একটু বেশি হাস। এই চলো আসো, এদিকে আসো। একটা ভিডিও করে দাও। ভিডিও তো করে দিচ্ছি। ভিডিওর মধ্যে না আমি নিয়ে নেব, মানে ক্লিপটা নিয়ে নেব। কি সুন্দর করে নরমাল এরম সাইজেই? নিয়ে নাও না, কারণ এখন তো নাহলে তো আবার তোমার ব্লগ কাটতে হবে। নতুনটা নিয়ে নাও। ক্যাফেটা এতটা সুন্দর, ঠিক আছে, বড় করে। এইখানটায় দেখো ছোট্ট একটা ভেরি মতো রয়েছে, ওই পাশটায় ভেরি কি না ভেরি আমি জানি না। এইখানে লোকেশনটা দেখো কতটা সুন্দর লাগছে। এইদিকে সূর্য মামা ওই যে উকি দিচ্ছে, বেশ ভালো এই লোকেশনটা। আমি এক্সপেক্ট করেছিলাম অনেকজন লোকজন হবে, আমি ভিডিও তেমন বানাতে পারবো না, মোটামুটি ভিডিও বানিয়েছি, তাও লোকজন কেমন তাকাচ্ছে। কিন্তু লোকজনের কথা ভাবলে হবে না, নিজের কন্টেন্ট নিজের কাজ নিজেকে করতে হবে, কেউ করতে আসবে না। আর গাইস এখান থেকে সূর্য যে এতটা করছে, আমি ভিডিও ফটো মানে সব কিছু শ্যুট করতে গিয়ে আমাদের চোখ মুখ একদম ইটুটু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা মোটামুটি শ্যুট করলাম, চয়নের একটা ভিডিও বানালাম, ওটা ফেসবুকে আসবে, মানে চয়নের আর আমার সেকেন্ড আইডিতে কোলাপ করা থাকবে, ঠিক আছে। ভিডিওটা বেশ ফানি টাইপের একটা, ঠিক আছে, মানে কাপলদের মধ্যে সিঙ্গেল থাকলে যেটা হয় এই টপিক নিয়ে একটা ভিডিও, সেটা বানালাম, শ্যুট করলাম, বেশ ভালো মানে কাটালাম এই জায়গাটা। আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো কাটাবো, ঠিক আছে। ভাবলাম লোকজন হবে, ঠিক মতো ভিডিও বানাতে পারবো না, কিন্তু মোটামুটি বেশ ভালো বানিয়েছি। ইনস্টাগ্রামের জন্য বানিয়েছি, শুধু শাড়ির ভিডিওগুলো বানাইনি। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ आप में बात ऐसी है, अब आओ मेरे पास, रह जाओ मेरे साथ। কি বলছিলি তোরা? আমি বলছিলাম কি যে অবিদার বাড়ি গেলে, অবিদাদের বাড়ি গেলে আমি যাবো না, আর যদি তোমাদের বাড়ি যাও তাহলে আমি যাবো। বলছি আমার কোনো ঠিকই নাই, আমি কার বাড়ি। তাহলে তোমাদের দুজনের ওদের বাড়ি দিয়ে আসি আমি বাড়ি আসবো। হ্যাঁ চল, তোমাদের বাড়ি যাও। তোমাদের বাড়ি গেলে সমস্যা আছে তো ওই যে যাবে না বলছে, আমাদের আমি সমস্যার কথা। তো চাপ দিদির বাড়ি যেতে হবে। তোমার দিদির বাড়িতে তো ওখানটা কি চলে আসতে পারবে না? কি রকম বেশি বোঝে, এবার তাহলে যাবে। দেখ কিরকম মানুষ ছি, দেখো। আমি একবারও বলিস আমার বাড়ি গেলে সমস্যা কেন, এরা যায়নি আগে, তুমি যাওনি তাহলে? তুমি যে বলে তোমাদের দুজনের নামে, আমার কাছে আমার ওপিনিয়নটাও শোনো, ওর কাছে শুনে কি হবে, আমার কাছে সেই শোনো। প্রথম দিন যখন সম্পর্ক ছিল না, ঠিক আছে, চিন্তাম না জানতাম না, সেই দিন আমার বাড়িই যাবে। কই আমি সেই দিন তো না করিনি। না করার কি হবে, প্রথম দেখা কেউ কোনো না না আমার বাড়ি যাবো না, এরকম কেউ বলতে তা পরে আমি কখনো না করিছি? না করবা কেন, তোমার না সাহস না করিছি কি না? এই কথা অনেকেই বলে প্রথম দেখা যে আমার বাড়ি যাওয়া যাবে না। হ্যাঁ অনেকেই তো, আমি তো বলিনি জীবনে। তুই না বলিস, তুই বলিস যে কেউ বলে, আমি সব জায়গাতে ঘুরেছি, সব মেয়ের কাছে থেকে ঘুরেছি, দেখো দেখো। না অনেকে বলে সমস্যা আছে, এরকম বলে অনেকে। আমি ওর বাড়ি নিয়ে গেছি, ঠিক আছে, আমার বাড়ি মানে আমার বাড়ি আমি ওরে নিয়ে গেছি, কিন্তু ওর বাড়ি আমার আজ পর্যন্ত নিয়ে যাবে না। তো আমার বাড়িই নাই, আমি তো মামা বাড়িতে থাকি, আমার বাড়িই নাই। হ্যাঁ যেটা সত্যি কথা, যেদিন নিজের বাড়ি বানাবে সেদিন নিয়ে যাবে, সিম্পল। চ বাড়ি চ। তো ফাইনালি গাইস তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। এখানে দু একটা শ্যুট নিচ্ছিলাম, ভাবলাম একটু সিনেমাটিক টাইপের বানাবো, কিন্তু মানে আমার ভাই নিচ্ছিল শ্যুট, আর চয়ন গাড়ি চালাচ্ছিল, তো অত একটা পারফেক্ট নিতে পারিনি, ওই জন্য আর সিনেমাটিক বানাইনি। এমনি নর্মালি ঠিক আছে বানানো যেত, বাট তত একটা পারফেক্ট আমার মনে হয়নি, আর ছোটো ছোটো দু একটা ক্লিপ, ওই জন্য আর তেমন কিছু বানাইনি। আর তারপরে আমরা বাড়িতে যাচ্ছিলাম, এখানে টিনা দু একটা শ্যুট নিয়েছিল। বাড়িতে যেয়ে ভাবছিলাম আমরা ডুমুর বাওয়ারে যাবো, কিন্তু যেতে যেতে না অনেকটা লেট হয়ে গেছে, আর আমি সকাল থেকে বা কেউ এখানে সকাল থেকে তেমনভাবে কোনো খাওয়া দাওয়া করিনি, তো ওই জন্য তাড়াহুড়োর মধ্যে আবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আর বাড়ি যাওয়ার পরে না বেলা পুরো বেরিয়ে গেছে, ওই জন্য আর ডুমুর বাওয়ারে যাইনি, নয় যেতাম। ওর দিনটা মোটামুটিভাবে কাটিয়েছি, ব্লগটা হয়তো তত একটা তাজা জোশ হয়নি, বাট যেটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। আর কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর কিছু কিছু শ্যুট নিয়েছি ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য, রিলসের জন্য, চাইলে ইনস্টাগ্রাম ফেসবুক চেক আউট করতে পারো, মোটামুটি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, এরপরে আমরা বাড়িতে চলে আসি, এসে খাওয়া দাওয়া কমপ্লিট করি। ভাবলাম শেষে আর কিছু বলবো না, ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শেষ করে দেবো। আমার না প্রচুর ঠান্ডা লেগেছে অনেকদিন আগে থেকে, সেই পুরুলিয়া গেছিলাম। পুরুলিয়ার ব্লগ হয়তো আপলোড করিনি, পুরুলিয়ার ব্লগ আমার আপলোড করা রয়েছে, ঠিক আছে, মানে আমার ইউটিউবে পোস্ট করা রয়েছে, শুধু পাবলিক করা হয় না। মানে আজকে এইটা সমস্যা বা কালকে এই সমস্যার জন্য পাবলিকটা করা হয় না, তখন থেকে সর্দি লেগেছে।
ভাবলাম কিছু আর বললো না। তোমরা কেমন সরস্বতী পুজো কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চাইলে একটা করে ফটো ভিডিও আমাকে পাঠাতে পারো, আমিও দেখবো তোমরা কেমনভাবে কাটিয়েছো। ঠিক আছে, ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি, মানে দেখে নেবো কেমন তোমরা কাটিয়েছো, কারা কেমনভাবে ঘুরেছো অবশ্যই জানিও। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যেমন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো আলাদা কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।